আসসালামু আলাইকুম। তো আজকে আমরা লিমিটের আরও একটি সুন্দর প্রবলেম করব, যে প্রবলেমটি জি অ্যাডভান্স 2024 সেশনে আসছিল। তো প্রবলেমটি যেখান থেকে আসছে, যে টপিক থেকে আসছে, সেই টপিকটি আমাদের বাংলাদেশে যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলো হয়, বিশেষ করে বুয়েটের, সেখানে আসার মতো। আসলে আমাদের বইয়ে যে কনসেপ্টগুলো আছে, লিমিটেড যে টাইপগুলো আছে, সেই টাইপ দিয়ে এই ম্যাথটা সলভ করা পসিবল। ইভেন লাস্ট কিছু বছরে আপনি দেখেন যে বুয়েটে কিন্তু ইন্ডিয়ার বিভিন্ন পরীক্ষার বই থেকে হুবহু প্রশ্ন তুলে দেয়। তো যে প্রবলেমটা আমরা আজকে করব, এই প্রবলেমটা আসার মতো। যদিও এই প্রবলেম হুবহু এই প্রবলেম নাও আসতে পারে, কিন্তু এই টপিক থেকে বা এরকম কনসেপচুয়াল প্রবলেম কিন্তু আপনাকে দিতে পারে। তো এই প্রবলেমটা আপনার করলে আপনাদের অনেক উপকারে আসতে পারে। চলুন শুরু করা যাক। তো আমি ফার্স্টে প্রবলেমটা লিখতেছি, হ্যাঁ। প্রবলেমটা হচ্ছে এক্স টেন্ডস টু জিরো পজিটিভ। এই জিরো পজিটিভ বলতে কি বোঝাচ্ছে দেখেন, নির্দিষ্ট একটা পয়েন্টে কোনো ফাংশনের মান জিরো থেকে বড় ছিল, কিন্তু এটা আস্তে আস্তে জিরোর দিকে অ্যাপ্রোচ করতেছে, অর্থাৎ জিরো থেকে বড় কোনো একটা মান জিরোর দিকে অ্যাপ্রোচ করতেছে, এটা বোঝাচ্ছে, হ্যাঁ। তো এই জন্য পজিটিভ দেওয়া হয়, অর্থাৎ ডান দিকবর্তী লিমিট বলা হয় আমাদের সিলেবাস অনুযায়ী, ঠিক আছে, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট। ওকে। তো এখন দেখেন প্রবলেম, সাইন অফ সাইন কে এক্স প্লাস কজ এক্স প্লাস এক্স টু দি পাওয়ার 2/x ইকুয়াল টু e টু দি পাওয়ার 6 হলে কে সমান হোয়াট, ঠিক আছে। এটাই হচ্ছে প্রবলেম। তো এটা আসছিল, আমি দিচ্ছি, এটা এখানে আসছিল যে অ্যাডভান্টেজ অফিস। তো আমি এটা সলভ করতেছি। দেখেন, এই ম্যাথটা সলভ করার পূর্বে আমাদের যে সূত্রটা প্রয়োজন সেটা আমি একটু লিখে আলোচনা করে দিচ্ছি, হ্যাঁ। যে সূত্রটা প্রয়োজন দেখেন আমি লিখে দিচ্ছি, যে আপনারা এই সূত্রটা হয়তো পড়ছেন, যে লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু জিরো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু e/e টু দি পাওয়ার 1। এটা একটা স্ট্যান্ডার্ড লিমিট, আপনারা জানেন। তো দেখেন এইখানে এই সূত্রের বৈশিষ্ট্যটা কি ছিল, যে এইখানে 1 থাকা লাগবে, এখানে এক্স থাকা লাগবে, এখানে এক্স বলতে যে কোনো ফাংশন থাকতে পারে, কিন্তু ওই ফাংশনটা আবার 1/1 বাই থাকা লাগবে, মানে এইখানে 1-এর নিচে থাকা লাগবে, আবার সেম ফাংশনটা টেন্স টু জিরো হওয়া লাগবে, হ্যাঁ। এখানে যে ফাংশনটা থাকবে আবার 1-এর নিচে যে ফাংশনটা থাকবে সেটা আবার টেন্স টু জিরো হওয়া লাগবে। সেক্ষেত্রে আমরা এখানে ই লিখতে পারি। তো এটা এমন হইতে পারে, দেখেন আমি যদি এটা একটু অ্যাডভান্সলি লিখি, দেখেন এই হবে, যে লিমিটিং ভ্যালু ফাংশন অফ x tends to 0 1 plus function of x 1 by function of x e to the power সমান e to the power 1, ঠিক আছে, এভাবে হতে পারে। এখন দেখেন আপনি এটাকে এভাবে লিখতে পারেন, আমি আর কি যেভাবে বুঝাই, যে লিমিটিং ভ্যালু মহি টেন্স টু 0 1 প্লাস মহি টু দি পাওয়ার 1 বাই মহি ইকুয়াল টু ই। এটা সারা জীবন সত্যি ভাই, হ্যাঁ, এটা সারা জীবন সত্যি। তো আপনার এটা জানা আছে, আমি পরের ধাপে যাচ্ছি এখন। আমি পরের ধাপে যাচ্ছি, হ্যাঁ। তো দেখেন এখানে আমাদের সূত্রটা লাগবে, তো সূত্রটা আমি একটু সাইডে এখানে লিখে রাখতেছি। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। তো দেখেন আমাদের এই ফর্মুলা ফেলতে হলে আমাদের এখানে একটা 1 আনা লাগবে, তারপরে যে ফাংশনটা থাকে থাকুক। আচ্ছা, এইভাবে এই জিনিসটা না লিখে আমরা মানে অ্যাডভান্সের ফর্মটা সেটা লিখি, লিমিটিং ভ্যালু ফাংশন অফ এক্স টেন্স টু 0 1 প্লাস ফাংশন অফ এক্স টু দি পাওয়ার 1 বাই ফাংশন অফ এক্স ইকুয়াল টু ই, হ্যাঁ, এইভাবে লিখি। তো এখন দেখেন এখানে 1 আনতে হবে, এখানে দেখেন এই ফাংশনে কিন্তু কোনো 1 নাই, তাহলে এখানে একটা 1 নিয়ে আসতে হবে। তো আমরা এটা 1 নিয়ে আসতে পারি কীভাবে দেখেন, আমরা পরের লাইন চলে যাচ্ছি। তো এখান থেকে আমরা আসতেছি, হ্যাঁ, দেখেন কীভাবে করি আমরা, দেখেন একটু, যে লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 পজিটিভ,
এখানে দেখেন, এখানে আমরা ওয়ান একটা নিয়ে আসবো জোর করে। ওয়ান নিয়ে আসার পরে যা যা আছে লিখে দেন। সাইন কে এক্স প্লাস কজ এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান। দেখেন এখানে প্লাস ওয়ান আছে, এখানে মাইনাস ওয়ান করে দিলাম, তাহলে মানে কোনো পরিবর্তন হচ্ছে না। এটা হলো, দেখেন এটা এক নাম্বার স্টেপ গেল, মানে ওয়ান আমরা নিয়ে আসছি, তারপরে ফাংশনটা লিখছি। তাহলে দেখেন আমরা আর এর সূত্র, আমরা এর সূত্র কেন ফেলবো? দেখেন এখানে আর কাটা যাবে, সেক্ষেত্রে আমি এর ফোর নিয়ে আসতে যাচ্ছি। তাহলে দেখেন এখানে যদি আমরা এটা নিয়ে আসতে যাই, তাহলে দেখেন 8 হলো ফাংশন অফ এক্সও হলো, মানে কাজ কোনটা কোনটা দিকে আমি দেখাচ্ছি একটু ভালোভাবে, কিভাবে আসলে বুঝবেন এই আমি এইভাবে দেখাচ্ছি। এটাও ডান, এটাও ডান। এখন আমরা এই দিকে ফলো করি যে 1/, আবার এটা নিয়ে আসা লাগবে। হ্যাঁ, 1/, আবার এইটুকু নিয়ে আসা লাগবে। এই যে এইটুকু, ঠিক আছে, এইটুকু নিয়ে আসা লাগবে। তো দেখেন এখানে কিন্তু তা ছিল না, এখানে ছিল টু দি পাওয়ার 2/x। তো এটা আমরা রাখতেছি, আমরা এটা লিখে তারপরে মানে কোনো পরিবর্তন হলে সেটা কাফারা দিয়ে মানে ঠিক করে দেবো পরিবর্তনটা। হ্যাঁ, তো আমরা এখন 1 লিখে ঠিক এই জিনিসটা লিখতেছি, এই যে সাইন কে এক্স কজ এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান। হ্যাঁ, এটা হলো। এটা হওয়ার পরে দেখেন এই জিনিসটা কি আমাদের সাথে ছিল না কিন্তু। তাহলে দেখেন এটাকে আমরা হটাতে হলে আমাদের কি করতে হবে, যেহেতু 1/, এটা ভাগ দিছি, তাহলে এটা আবার গুণ করে দেবো। এখানে সাইডে ধরবে না জন্য আমি এখানে লিখতেছি। হ্যাঁ, সাইন কে এক্স কজ এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান। হয়েছে, এটা হলো। এখন দেখেন 2/x, এটা কিন্তু আমাদের কাছে ছিল, এটা কিন্তু আমরা লিখে নেই, তাহলে এটা এর সাথে গুণ করে দিচ্ছি 2/x। তাহলে এটা কিন্তু পাওয়ারের সাথে গুণ। হ্যাঁ, এটা কিন্তু আলাদা, এটা পাওয়ারের সাথে উপরে গুণ। হ্যাঁ, এটা আপনি একটু বুঝে নিন, কারণ জায়গা কম তো এই জন্য এইভাবে লিখলাম। তাহলে দেখেন এখন এটা হলো, এইটা হলো। এখন আমাদের দরকার কি, এইটুকু সমান আবার অ্যাপ্রোচ করা লাগবে কিসে, জিরোতে, তাহলে আমরা এই লিখতে পারবো। তাহলে দেখেন এটা জিরোর দিকে অ্যাপ্রোচ করে কিনা আমরা এখন একটু দেখি। দেখেন এক্স যদি জিরোর দিকে অ্যাপ্রোচ করে, তাহলে দেখেন কে এক্স কোন দিকে অ্যাপ্রোচ করবে। এখানে কে একটা ধ্রুবক, কে এর মান যে কোনো কিছু হতে পারে, -1 -2 +1 +100। তাও দেখেন জিরোর সাথে গুণ করলে জিরো হবে, তাহলে কে টেন্ডস টু জিরো হবে। তাহলে সাইন জিরো কি দিকে যাবে, জিরো। তাহলে দেখেন এখানে কে এক্স টেন্ডস টু জিরো হচ্ছে, তাহলে সাইন 0° মান জিরো, আবার এখানে জিরো হয়ে যাচ্ছে, তাহলে সাইন 0° মান জিরো, তাহলে এটা জিরো আসতেছে, এটা পেলাম। এখন দেখেন এক্স টেন্ডস টু যদি জিরো হয়, তাহলে কজ টেন্ডস টু কি হবে, 1। এই 1 আর এইখানকার 1 -1 মিলায় জিরো, ঠিক আছে। আবার দেখেন এই এক্স টেন্ডস টু এমনি জিরো, তাহলে দেখেন এই গোটা ফাংশনটুকুর সমান কিন্তু জিরো হইতেছে। এটা কিন্তু আমি প্রুফ করে ফেললাম। হ্যাঁ, তো এইটুকু আপনারা বুঝতে পারছেন, তাহলে আমরা অনায়াসে এটা লিখতে পারি। এখন সূত্র লিখতে পারি, কোনটুকু সমান কি সূত্র লিখতে পারি সেটা আমি দেখাই দিচ্ছি। এখানে এক্স ছিল, এখানে মাইনাস ছিল, আর এখানে ব্র্যাকেটটা একটু মুছে গেছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখেন কোনটুকু আমি সূত্র ফেলতে পারি আমি দেখাচ্ছি। দেখেন লিমিটটা কিন্তু আমি এইটুকুর উপরে অ্যাপ্লাই করতেছি, জাস্ট কোনটুকুর উপরে দেখাই আমি। এইটুকু উপরে। হ্যাঁ, এইটুকু কিন্তু পাওয়ারের উপরে থাকবে, তাহলে এইটুকু শুনে আমরা এখন কি লিখতে পারি, ই লিখতে পারি কিন্তু। ঠিক আছে। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস, যে এইটুকু সমান কিন্তু কি হবে, এইটুকু সমান কিন্তু e⁻6 হবে। হ্যাঁ, এখানে ছিল। তাহলে দেখেন এখন দেখেন যে এটা তো ই হয়ে গেল, এখন লিমিটটা কিন্তু পাওয়ারে চলে যাবে, মানে এখানে চলে যাবে। তাহলে দেখেন লিমিট x টেন্ডস টু জিরো পজিটিভ, এটা হলো। এটা হওয়ার পরে এখন দেখেন এটা আমরা লিখতে হবে। এখানে জিনিস দেখেন যে সাইন কে এক্স প্লাস কজ এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান। এখানে 2/x আছে। আচ্ছা, তাহলে 2টা আমরা এখানে লিখতেছি, এখানে লিমিটের বাইরে বের করে দিলাম, আর এখানে দিচ্ছি হচ্ছে 1/x। ঠিক আছে, এখানে 1/x লিখতেছি। এখন দেখেন পরের লাইনে, যেখানে e⁻2 লিমিট x টেন্ডস টু জিরো পজিটিভ হলো। এখন দেখেন এই জিনিসটার ক্ষেত্রে আমাদের কিছু কাজ আছে। আমি উপরের লাইনগুলো মুছে দিচ্ছি, প্রবলেমটা উঠাই দিচ্ছি। হ্যাঁ, উপরের লাইনগুলো মুছে দিচ্ছি।
ঠিক আছে ভাই, দেখেন আমার সুবিধা হবে। তো এখানে খাটাইতে গেলে আমাদের একটা সূত্র সম্বন্ধে একটু আইডিয়া থাকা লাগবে, সেটা আমি একটু লিখতেছি। দেখেন যে লিমিটিং ভ্যালু, এটা স্ট্যান্ডার্ড লিমিট, এটা সবাই জানে যে সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1। এটা ওই সেম কেস কেমন দেখেন, যে লিমিটিং ভ্যালু ফাংশন অফ এক্স টেন্স টু 0 সাইন ফাংশন অফ এক্স বাই ফাংশন অফ এক্স ইকুয়াল টু 1। অর্থাৎ এটা আপনি এভাবে লিখতে পারেন যে লিমিট মহি টেন্স টু 0, তাহলে সাইন মহি বাই মহি ইকুয়াল টু 1, সরি। ঠিক আছে, আপনি এভাবে লিখতে পারেন। অর্থাৎ এইখানে যা থাকবে এখানেও তাই থাকা লাগবে, ওইটুকু ওই জিনিসটা আবার কি হওয়া লাগবে, আপনার হচ্ছে 0-র দিকে অ্যাপ্রোচ করা লাগবে, সেক্ষেত্রে আমরা 1 লিখতে পারবো। তো এটা হচ্ছে এই সূত্রের মূল মন্ত্র। দেখেন এখানে কিন্তু অঙ্কটা করতে আমি বেশ বুঝা করতেছি, কিন্তু এই জন্য সময় লাগতেছে, কিন্তু আপনি যখন সবকিছু জানা থাকবে আপনার কিন্তু সময় লাগবে না, তো হতাশ হয় না। ঠিক আছে, তো এখন দেখেন এইখানে আমি এখন কি করব, আমি লাইনগুলো উপরে লিখতেছি, একদম এই লাইন থেকে এগুলো উপরে লিখতেছি। দেখেন e to the power 2 into limit x tends to 0 পজিটিভ, আমি একটু লাল কালি লিখতেছি। তাহলে দেখেন সাইন সাইন এখানে সূত্রটা লিখে রাখি যে লিমিটিং ভ্যালু, আচ্ছা এখানে না লিখে এখানে একটু লিখি যেন আমি সুবিধা হয়। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। এখন দেখেন এইখানে যা থাকবে সাইনের সাথে নিচেও তাই থাকা লাগবে, ওই টেন্স টু 0 হলে এটা 1 লিখতে পারবো। তাহলে দেখেন এখানে সাইন ইন্টু সাইন কে এক্স, এখন দেখেন এই যে 1/x-টা, এই 1/x-টা কিন্তু এর সাথে গুণ হবে, তাহলে নিচে একটা x থাকবে। তাহলে আমি এখানে একটা জিনিস লিখতেছি, লাল কালি দিয়ে লিখতেছি এখন, সাইন এটা হবে হচ্ছে সাইন সাইন কে এক্স ডিভাইডেড এক্স। ঠিক আছে, কিন্তু আমাদের তো এক্স দিয়ে হবে না, আমাদের লাগবে সাইন কে এক্স, লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু 0 সবই ঠিক আছে। আবার দেখেন আমি লিমিটটা পরে আসতেছি, এখানে সাইন কে এক্স লাগবে, তাহলে আমাদের তো হবে না, তাহলে আমি একটা সাইন কে এক্স এখানে নিলাম। আমাদের কিন্তু একটা এক্স হাতে আছে, এটা মনে মনে রাখেন যে সাইন কে এক্স দিলাম, হ্যাঁ। কিন্তু এখানে কি সাইন কে এক্স ছিল, এখানে কি সাইনে কে এক্স ছিল, শুধু ছিল একটা এক্স। তাহলে এটা আমাদের নালিফাই করতে হলে ভাগ দিয়েছি যদি, তাহলে এটা আমাদের কি করতে হবে, সাইন কে এক্স দিয়ে গুণ করতে হবে। এখন যে এক্সটা আমাদের হাতে ছিল ওইটা এখানে লিখতেছি, হ্যাঁ। এই যে 1/x এখানে এসে কোন হলো সেটা আমি লিখতেছি। এখন দেখেন এখানে আছে কে এক্স, কিন্তু এখানেও কে এক্স হবে, তাহলে আমি এটা কে নিচ্ছি ভাগ দিয়ে, তাহলে এখানে একটা কে দিয়ে গুণ করে দিলাম, তাহলে না মানের কোনো পরিবর্তন হইলো না। এখন এই দুটো দেখেন স্ট্যান্ডার্ড লিমিটে পড়লো এইখানে কিভাবে দেখেন, কে এক্স যদি টেন্স টু 0 হয় তাহলে কে এক্স টেন্স টু 0, এবং কে এক্স টেন্স টু 0 হলে সাইন কে এক্স এটাও 0-র দিকে অ্যাপ্রোচ করে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমরা এটুকু সমান 1 লিখতে পারি। আবার দেখেন তো এই সূত্রের কাহিনী এখানে শেষ। এখন পরেরটুকু আমি দেখছি, দেখেন পরেরটুকু আমি দেখাচ্ছি, এই উপরের অংশটুকু মুছে দিলাম, এই উপরের অংশটুকু মুছে দিয়ে, এখানে তো e⁻6 ছিল, মুছে দিলাম। এখন দেখেন যে এখানে দেখেন 1/x, এখানে কজের এক্স চলে আসলে কি হয় দেখেন, এখানে একটু বেশ ঝামেলার বিষয় আছে। লিমিটিং ভ্যালু x টেন্স টু 0 পজিটিভ, এখানে cos x বাই এক্স, এটা দেখেন কি আসতেছে, ইনফিনিটি চলে আসবে। তাহলে ইনফিনিটি না আনার জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে দেখেন -1 সহ একবার লিখতেছি, যে cos x -1, এই -1টাকেও নিয়ে আসছি, হ্যাঁ, সেটাকে একবার লিখতেছি। এটাকে দেখেন একটা কাজ করা যায়, যদি মাইনাস কমন নেন তাহলে লিমিটিং ভ্যালু x টেন্স টু 0 পজিটিভ, এখানে দেখেন আসে 1 - cos x বাই এক্স। এখন 1 - cos x এটার আবার সূত্র আছে একটা, সেটা আমরা এখানে লিখে দিচ্ছি, যে 2 sin স্কোয়ার x বাই 2 বাই হচ্ছে x। ঠিক আছে, x বাই 2 হবে, x বাই 2 বাই x। এখন দেখেন এখানে আমরা স্ট্যান্ডার্ড লিমিট আবার ওই সাইন x বাই x এর সূত্রে ফেরাতে পারি। তাহলে আমরা এই 2টা বাইরে নিচ্ছি, 2 - 2 লিমিটিং ভ্যালু x টেন্স টু 0 পজিটিভ।
দেখেন এই স্কোয়ার হবে 9, তাহলে আপনি জাস্ট লেখেন যে সাইন x/2, তাহলে নিচে আমাদের কি লাগবে, আবার x/2 লাগবে, কিন্তু আমাদের কাছে শুধু x আছে, তাহলে x/2ই নেন। x/2 হলে কি করছেন দেখেন তো, আপনি হাফ দিয়ে ভাগ দিচ্ছেন, তাহলে হাফ দিয়ে গুণ দেন, একটা হাফ দিয়ে গুণ দেন। এখন যদি আপনি সেই স্কোয়ারটা হবে হোল স্কোয়ার বানিয়ে দেন, তাহলে দেখেন এখানে স্ট্যান্ডার্ড লিমিটে পড়ে, কিন্তু মানের একটু এলোমেলো হয়েছে। কিভাবে দেখেন, এটা তো স্কোয়ার ছিলই আমাদের এখানে, তাহলে এটা তো মানে কোনো পরিবর্তন হলো না। নিচে দেখেন কি হয়েছে, x²/4 হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এখানে হাফ লিখছি, তাহলে দেখেন যেহেতু আরো হাফ এখানে ভাগ হয়েছে, তাহলে এখানে আমরা লিখবো কি 1/4, আর এখানে একটা x ছিল ভাগ হিসেবে, কিন্তু আরেকটা x আমরা ভাগ করছি, সেটা হচ্ছে স্কোয়ারের দ্বারা, তাহলে আরেকটা x যদি গুণ করে দিই, সেক্ষেত্রে মানে কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা আলটিমেটলি একবারে লিখতে পারি যে x/4, ঠিক আছে। কারণ কি দেখেন এখানে x² আর এখানে 4 হচ্ছে, x² তো আমাদের কাছে ছিল না, আমাদের কাছে ছিল শুধু x, তাহলে একটা x এখানে রাখেন, একটা x এখানে রাখেন, আর একটা x আমরা কিভাবে নিয়ে আসছি জোর করে, তাহলে ওইটাকে মানে পরিবর্তন না করার জন্য x দিয়ে গুণ দিয়ে দিলাম। আর এখানে 1/4 তো ছিলই না, সেটাকে আমরা কি করছি 1/4 দিয়ে ভাগ দিছি, এই কারণে এখানে 1/4 দিয়ে আবার গুণ দিলাম, মানে যেন কোনো পরিবর্তন না হয়। তাহলে এইটুকু এখানে থাকলো, এটা আমরা এখন এখানে পুট করবো। চলুন এখানে লিখে দিচ্ছি, মাইনাস থাকবে আগে, মাইনাস 2 সাইন x/2 হোল স্কোয়ার গুণন হচ্ছে 8/4। আর এখানে দেখেন x আছে শুধু একা একা, এটার কাজ শেষ, এটা শেষ, এটাও শেষ, শুধু x আছে। তাহলে দেখুন 1/x যদি x ভাগ দেন, বা 1/x কে দিয়ে x যদি গুণ দেন, তাহলে থাকে কি শুধু হচ্ছে 1। তাহলে দেখেন এটা সমান e⁻6, হ্যাঁ এটা সমান e⁻6। তাহলে দেখেন এখানে আমরা সব কিছু পেয়ে গেছি, এখন আমরা জাস্ট বসাবো। হ্যাঁ, তাহলে দেখেন এখন একটা জিনিস দেখেন, যে এখানে এখন আমরা লিমিটটা বসাই দিই। হ্যাঁ, তাহলে e⁻2 ইন্টু এখানে যদি বসান তাহলে 1 হয়, এখানে বসালে 1 হয়, আর এখানে তো কে থাকে জাস্ট, তাহলে কে লিখলাম। তাহলে এখানে দেখেন এইখানে যদি 0 টেন্ডস টু 0 হয়, তাহলে দেখেন এইটুকু সমান তো 1 পাচ্ছি, তাহলে এখানে দেখেন 2 গুণন 1 স্কোয়ার গুণন এখানে দেখেন কি হয় 0/4, ঠিক আছে। তাহলে এই পুরোটুকুর মান কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। তো আমরা এখানে লিখতে পারি যে +0 -0 আর এখানে প্লাস কি 1, এইটুকু সমান হচ্ছে e⁻6। তাহলে এখন দেখেন ই কাটা যাচ্ছে, তাহলে এখানে কি থাকে 2 ইন্টু 1 প্লাস কে, এখানে কে আর এখানে 1, ঠিক আছে। এখানে কি হয় 6, তাহলে দেখেন 1 প্লাস কে ইকুয়াল টু 3, অর্থাৎ কে ইকুয়াল টু 2। তো এটাই ছিল সেই ম্যাথের সলিউশন, কে এর মানটা 2 আসে। তো অনেক সুন্দর ম্যাথ, এখানে লিমিটের বেশ কিছু স্ট্যান্ডার্ড লিমিটের ডিপ অ্যাপ্লিকেশন করা হয়েছে। তো আশা করতেছি আপনাদের ভালো লাগবে, এবং এই ম্যাথটা প্র্যাকটিস করলে অনেক উপকারে আসবে, ইভেন বুয়েট পরীক্ষার জন্য অনেক উপকারে আসবে। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।